আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। অনেকেই প্রায় প্রশ্ন করে থাকেন যে ব্যাটবিসি এই দরে বাই করা উচিত হবে কিনা, সে বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি কোম্পানি বেশ কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমার পুরো ভিডিওটি সাথে থাকবেন এবং একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন। এবং এখানে কোনো ধরনের বাই সেল দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আপনাদের সাহায্যার্থে আপনার তথ্যগুলো তুলে ধরা। তো চলুন আমরা এবার মূল পর্বে শুরু করি। ব্যাটবিসির যদি আমরা টোটাল একটা দীর্ঘ সময়ের গ্রাফ দেখি, তাহলে হচ্ছে যে একটা বছরে আমরা দেখতে পারবো যে মার্চের 4 তারিখ বর্তমানে চলছে আপনার, কিন্তু আমরা খেয়াল করি যদি আজকে 3 তারিখ, তার মানে হচ্ছে গিয়ে সারা বছরের মধ্যে তাদের দেখতে পাচ্ছি যে আমরা এক বছরে সর্বোচ্চ ছিল আপনার 1565 এবং হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে যে 518 টাকা। তার মানে এখানে দেখা যাবে যে কালকের পরে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমরা যখন এক বছরে যখন চারটা দেখবো, তার মানে বুঝতে পারবো যে বর্তমানে প্রাইস হচ্ছে 612, তার মানে হচ্ছে 612 থেকে 518 যদি আমরা মাইনাস করি, তাহলে এক বছরে বৃদ্ধিটা বেড়েছে 100 টাকা সামথিং। তো এই জায়গাটা বাড়ার একটা মূলত কারণ ছিল, তখন তারা হচ্ছে যে স্টক ডিভিডেন্ড দেয়, পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং যার ফলে এই একটা বছরে আমরা একটু স্লো দেখতে পারি, কারণ তাদের অনেক নাম্বার অফ ভালো একটা পার্সেন্টেজ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। যদি ভুল না করি তারা দিয়েছিল যে 200% স্টক ডিভিডেন্ড এবং 600% ক্যাশ। তো যার ফলে এই কারেকশনটা হয়। এখন দেখার পালা যে কোম্পানিটি বর্তমানে কি অবস্থাতে আছে। বর্তমানে আছে আপনার 612 টাকার পর্যায়ে, এবং তাদের যে আমরা আরএসআইটা দেখতে পাচ্ছি সেটি বেশ লো পর্যায়ে আছে 37.87, এবং আশা করা যাচ্ছে যে এখান থেকে আরেকটু স্লো হয়ে নিয়ে হয়তো কোম্পানিটি কিছুটা ঘুরে দাঁড়াবে। এবং তাদের যেটি হচ্ছে যে পজিটিভ দিক হচ্ছে যে ন্যাশনাল কোম্পানিগুলোর তুলনায় কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি আমরা যদি খেয়াল করি, তাদের প্রত্যেক বছর ভালো একটা অ্যাচিভমেন্ট দেখতে পাই, যে ইনিশিয়েটিভ করে যে তারা প্রফিট টেক করার জন্য এবং সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা ভালো একটা ডিভিডেন্ড দেওয়ার জন্য। তো ন্যাশনাল কোম্পানির তুলনায় অবশ্যই দেখা যায় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর থেকে আমরা ভালো একটা সেফ জোনে থাকতে পারি পার্সেন্টেজ দিক থেকে। মানে যতই বেশি দামি কিনি না কেন, কিন্তু দেখা যায় যে আমরা লং টার্মে যদি ইনভেস্টমেন্ট করি, সেখান থেকে আমরা একটা রিটার্ন লং টার্মে ভালোই পেয়ে থাকি। তো যেটা হচ্ছে যে ন্যাশনাল কোম্পানিগুলোর তুলনায় মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক সেফ জোন থাকে, এবং তাদের যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে প্রত্যেক বছর কিন্তু প্রফিটের পরিমাণ বেড়ে যাচ্ছে, একটা তুলনায় আরেকটা বছর কিন্তু প্রফিট বাড়ছে। জাস্ট 2019 সালে কিছুটা ডাউন ছিল। তো এ থেকে বোঝা যায় যে এই কোম্পানিগুলো এখন বর্তমান যে প্রাইসটা আছে সেটা অবশ্যই একটা ভালো পর্যায়ে আছে, কিন্তু এই না যে মানে হুটহাট করেই আপনি হচ্ছে যে সব টাকা বিনিয়োগ করে ফেলেন। এইসব শেয়ারের প্রাইস যেহেতু অনেক বেশি, তো সাজেশন থাকবে যে অল্প অল্প করে যারা নিচ্ছেন তাদের দীর্ঘমেয়াদে যদি ধরে রাখতে পারেন তাদের জন্য বেনিফিটেড। কারণ একদিকে যেটা হচ্ছে যে তাদের প্রাইস অনুপাতে কিন্তু ডিভিডেন্ড ইল্ডটা অনেক কম অন্যান্য স্টকের তুলনায়, যেটা হচ্ছে যে আমার কাছে এই দিকটা জাস্ট নেগেটিভ লেগেছে। আর পজিটিভ আরেকটা যেটা হচ্ছে যে তাদের লোনের কোনো হেডেক নেই ব্যবসায়, যেটা হচ্ছে যে তাদের খুব স্মুথলি চলছে লোন ছাড়া। এবং তাদের আরেকটা বিষয় হচ্ছে যে রিজার্ভ ফান্ডও আছে, যদি কখনো কোনো বছর লস করে কোনো কারণে, তো আপনাকে রিজার্ভ ফান্ড থেকে তারা ভালো একটা ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা এবিলিটি রাখে। তো যারা দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারবেন ধৈর্য সহকারে, তাদের জন্য আসলে এই স্টকটি বেস্ট আমার কাছে মনে হয়েছে। এবং হতাশা হওয়া যাবে না। এই স্টকটি একসাথে আপনি ধরে নেন 100টা বাই না করে অল্প অল্প 5টা 10টা করে যদি কিনতে পারেন, তাহলে তাদের জন্য হচ্ছে যে বেস্ট চয়েস অন্যতম। এবং প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে যে এক বছরে আহামরি তেমন কিছু পার্সেন্টেজ বাড়েনি। তো
এটা একটা ভালো পর্যায়ে আছে এবং এখান থেকেই আমার কাছে মনে হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদে টার্নিং হবে, যেহেতু একটা বছরে খুব একটা আমরা এত পরিমাণে বাড়তে দেখিনি। তো এই ছিল এই ভিডিওতে এই ব্যাটবিসি নিয়ে আমার তথ্য উপাত্ত। তো আশা রাখি আপনারা জেনে বুঝে তার বাদে আরো বিবেচনা করে বিনিয়োগ করুন, অথবা যেটাই করুন আপনার নিজের ডিসিশনটা বেস্ট হবে। সবসময় যে আমার কথাতেই ইনফ্লুয়েন্স হয়ে নিয়ে কিছু ঘটাবেন সেটা আমি চাই না, কারণ আমি জাস্ট ভিডিওটা বানাই হচ্ছে যে আমার হচ্ছে যে ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সামনে যাতে নলেজগুলো শেয়ার করার জন্য। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করুন। ধন্যবাদ।